নমস্কার দর্শক বন্ধুরা, আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো যেমন কি ভিডিওর আগে ফটোতেই আপনারা দেখে নিয়েছেন যে কলকাতার এই স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, একদম ঠিক কথা। এবং এখানে একটা স্কুল না, এখানে দুটো স্কুল আছে, যে দুটো স্কুলেই জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। তো আমাদের যে টিম আছে, এই টিমই খবর লাগিয়েছে, যে আমাদের কাছে খবর এসছে যে এইসব স্কুলে উর্দুতে কোনো জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জানি না, উর্দুতে আমাদের ভারতবর্ষে তো জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। যে ভাষায় লোক থাকুক, আমাদের ভারতবর্ষে অনেক রকমই ভাষায় লোক থাকে, কিন্তু সবাই জনগণ মন অধি গাওয়া হয়। কিন্তু এখানে উর্দুতে গাওয়া হয়, এবং কি গাওয়া হয় সেটা আমরা বলতে পারবো না, যেহেতু উর্দু ভাষা আমি জানি না। তো এটা ভিডিওটা আমি বানাচ্ছি যাতে সরকার এই এইসব জিনিসগুলো একটু দেখে, কেননা নতুন সরকার পরিবর্তন হয়েছে। তো নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এবং যে সকল বন্ধুরা এই ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা বেশি বেশি করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যাতে সরকারের নজরে খুব তাড়াতাড়ি আনা যায়। ভাবুন, এই দেশের খেয়ে, এই দেশের থেকে, এই দেশে পড়ে এই দেশের জাতীয় সঙ্গীত গাইবে না, এটা কোনো ভারতবর্ষের নাগরিক এটা মেনে নিতে পারবে না। সে আমি বেঙ্গলি হই আর কেউ বিহারি হোক, যেই হোক না কেন, একটা রাষ্ট্রবাদী লোক কোনোদিন এই জিনিসটা মানবে না। ভাবুন, এই স্কুলের যে টিচাররা আছে, যেসব দিদিমণিরা আছে, মাস্টারমশাইরা আছে, এরা কীরকম? সবার প্রথম তো এদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া দরকার সরকারকে, আর প্রত্যেকটার ওপরে দেশদ্রোহিতার কেস দেওয়া দরকার। টিচার যদি বাচ্চাদের যদি জাতীয় সঙ্গীত না পড়ায়, আর এখানে যেসব স্কুলের টিচারগুলো আছে সব এই আশপাশে, সব লোকাল, বাইরের কেউ নেই, আর এরা সব একসাথে মিলে এইসব কাজগুলো করছে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিডিওটা বানালাম। এইসব স্কুলে একটাও কেউ কোনো হিন্দু বাচ্চা নেই, সবই মুসলিম। স্কুলটার নাম বেতুল মাল গার্লস স্কুল, এটা ক্যানেল ইস্ট রোডের মধ্যে পড়ে। তো আমি সরকারের কাছে বারবার আমার এই একটাই রিকোয়েস্ট থাকবে, সামনের সামনের গলি, আমি ওখানে গিয়ে দেখাবো। আমি দূর থেকে একটু দেখাচ্ছি, যার কারণে সামনে গেলে এখন এখানে এই সব জায়গায় এমনই হয়ে গেছে, এখন ক্যামেরা বার করলেই মানুষ সন্দেহ করতে চায়, এবং যার কারণে এখানে আমাকে থাকতে হয়, কাজও করতে হয়, যার কারণে অতটা খুলে আমি দেখাতে পারছি না। আচ্ছা, আমি আর একটা স্কুলের সামনে এসেছি, এটাও আপনাদের দেখাচ্ছি। এটি নারকেলডাঙ্গার উপরেই, যেটা নারকেলডাঙ্গা থেকে যেটা ফুলবাগানের দিকে যাচ্ছে যে রোডটা, এবং আপনি ফুলবাগান থেকে আসলে রাজাবাড়ির দিকে এই দেখবেন ব্রিজের ওপরেই এই স্কুলটা পড়ে। এই স্কুলটার নাম হলো মমিন হাই স্কুল। এই স্কুলটাতেও জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। তো সরকার আবার নতুন নতুন একটা বার করেছে, যে প্রত্যেকটা স্কুলে এবং প্রত্যেকটা মাদ্রাসাতে বন্দে মাতরম গাওয়ানো হবে। তখন বন্দে মাতরম তো দূরের কথা, স্কুলের যে জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়, সেই জাতীয় সঙ্গীতটা পর্যন্ত এই স্কুলে গাওয়া হয় না। আপনারা ভাবতে পারছেন এদেরকে কি বলা যাবে? দেশদ্রোহী বলা যাবে, কি বলা যায় এদেরকে? মানে ভাষা খুঁজে পাচ্ছি না। যখন থেকে আমরা এই খবরটা শুনেছি আমি, অপতত ভাবুন, এখানে আশপাশে সব থানা আছে, সবাই সব কিছু আছে, কেউ জানে না এই খবরটা। এটা কোনো দিন হতে পারে? ভাবুন, এই সেই স্কুল, এই স্কুলের মধ্যে আজও পর্যন্ত জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আমি সরকারের কাছে রিকোয়েস্ট করবো, জানি না উর্দুতে কি গাওয়া হয়, তো সরকার যেন নিজেদের প্রতিনিধি পাঠায়, যেসব এডুকেশনের সাথে যেসব মন্ত্রীরা যারা শপথ নিয়েছেন, সেসব মন্ত্রীদেরও আমি দৃষ্টি আকর্ষণ করাবো, তারা যেন এইসব স্কুলে এসে ইনকোয়ারি করে, স্কুলে কি পড়ানো হচ্ছে, স্কুলে কি গাওয়ানো হচ্ছে, এইসব জিনিসগুলো দেখা উচিত। ভাবুন, উর্দুতে কোনো কোনো সঙ্গীত গাওয়া হয়? ভাবুন না, আমাদের ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি কি উর্দুতে গাওয়া হয়? এখানে উর্দুতে সব বলা হয়। কেন হবে এটা সরকারি স্কুলের মধ্যে? সরকারি স্কুলের মধ্যে আমার বাংলার স্কুলে বাংলা চলবে, হিন্দি চলবে, ইংলিশ চলবে, এগুলো কেন হবে? তো সরকার যেন এইসব দিকটা খুব ভালোভাবে দেখে। দেখুন, মমিন হাই স্কুল, এটা ব্রিজের ওপরই পড়বে আপনাদের। তো বারবার আমি ওই একই কথা বলবো, যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা বেশি বেশি করে সরকারের কাছে শেয়ার করার চেষ্টা করুন আপনারা, যাতে সরকার খুব তাড়াতাড়ি দেখে এটা কোনো একটা কড়া পদক্ষেপ নেয়। না হলে আমাদের জনতার ট্যাক্সের পয়সায় এইসব জিহাদি মানসিকতার লোকেদের আমরা কোনো দিন দিতে পারি না। তাই
সরকার যেসব আধিকারিকরা আছে তারা যেন অতি শীঘ্রই এইসব স্কুলগুলোতে এসে যেন ইনকোয়ারি করে এবং কী সঙ্গীত গাওয়া হচ্ছে না হচ্ছে এইসবগুলো যেন ভালোভাবে দেখে। এটাই একটা আম নাগরিক এবং ভারতের একটা কি বলবো আপনাদের, মানে এইসব খবর শুনে না মুখের ভাষা যেন বার হয় না, নিজের শরীরের মধ্যে একজন যেন রাগ অনুভব হচ্ছে যে ভাবুন আমাদের ট্যাক্সের পয়সায় এইসব স্কুলে মানে কোনো জাতীয় সঙ্গীত গাওয়াই হয়, বন্দে মাতরম তো দূরের কথা। ভাবতে পারছেন আপনারা? এবার চলুন আপনাদের ওই আগের যে স্কুলটা, ওখানে তখন ভিড়ভাড় ছিল ওই জন্য দেখাতে পারলাম না, এবার গিয়ে আপনাদের ভালোভাবে দেখাচ্ছে ওই স্কুলটা। তো এই দেখুন, এই সেই স্কুলটা, এটাও দুটোই মেয়েদের স্কুল, ওটাও মেয়েদের স্কুল এটাও মেয়েদের স্কুল। ভাবুন এইসব মেয়েদের যদি এখন যদি ভারতের জনগণ মনোধিদেরকে জিজ্ঞেস করা ছিল, এরা কেউ বলতেই পারবেন। ভাবুন দেশভক্তি তাহলে কি যে দেশের কি যে পড়ানো হয় এদেরকে, যে তার ধারণার বাইরে। অতি অবশ্যই সরকার যেন বড় পদক্ষেপ নেয় এদের ব্যাপারে। সরকারের কাছে আমার একটা আম নাগরিক হয়ে এটাই আবেদন। অনেক কিছু সরকার দেখতে পায় না, তবে ভারতের নাগরিক হিসাবে, পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আমাদের এসবগুলো সরকারের সামনে তুলে ধরাটাই আমাদের দায়িত্ব। তাই ভাবলাম এইসব জিনিসগুলো তুলে ধরা। দেখুন স্কুলের সামনে চামড়ার ব্যবসা হচ্ছে, এইসব ছাগলের চামড়া সব লাট দিয়ে রাখা আছে। ভাবুন এখানকার ব্যবস্থা কি, সামনে স্কুল, এই স্কুল আছে ওখানে চামড়ার ব্যবসা হচ্ছে। সরকার যেন এইসব জিনিসগুলো খুব তাড়াতাড়ি দেখে এবং যেসব টিচাররা আছে এইসব টিচারদের চাকরি থেকে বরখাস্ত করে দেশদ্রোহিতার কেস দেওয়া হয় সবার উপরে। এনারা যে অন্যায় করেছে এটা অন্যায় বলা হয় না, কেননা ভারতবর্ষের একজন নাগরিক হয়ে ভারতের জাতীয় সঙ্গীত গাইবে না, এটা কোনোদিন হতে পারে না। প্রত্যেকটা টিচার যে আছে প্রত্যেকটা টিচারকে যেন সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং প্রত্যেকটার উপরে যেন দেশদ্রোহিতার কেস লাগানো হয়। এটা আমাদের সরকারের কাছে আবেদন এবং সরকার এসে এই জিনিসটি যেন খুব তাড়াতাড়ি সকালবেলা এসেই জানিয়ে আসলে হবে না, না জানিয়েই সরকারি আধিকারিকরা আশপাশে এসে থাকতে হবে এবং স্কুলে কি পড়ানো হচ্ছে, কি জাতীয় সঙ্গীত